আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ মেশিন এলিমেন্টের প্রথম অধ্যায়। এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল, আরএসি, পাওয়ার, অটোমোবাইল এদের হচ্ছে সপ্তম সেমিস্টার একটা সাবজেক্ট। এবং আমি বেশ কিছুদিন আপনাকে ভিডিও দিতে পারি নাই, কারণ আমার ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত ছিলাম। তো এখন থেকে ইনশাল্লাহ আমরা ভিডিও নিয়মিত আপলোড করব। তো আমার সঙ্গে থাকবেন আপনারা। তো দেখেন, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিজাইন অফ মেশিন এলিমেন্টের প্রথম অধ্যায়। ডিজাইন অফ মেশিন এলিমেন্টের প্রথম অধ্যায়ে আমরা প্রথমত স্যার এখানে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, কারণ এই অধ্যায় থেকে কিন্তু আমাদের ছোট ছোট দুইটা থেকে একটা গাণিতিক সমস্যা কিন্তু পরীক্ষায় চলে আসে। এবং এই অধ্যায়ে বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো ইতিপূর্বে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এখন থেকে অবশ্যই আপনারা নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা প্রথমে এখানে একটা গাণিতিক সমস্যা দেখব, কিন্তু গাণিতিক সমস্যাটা কি বলছে আগে সেটা একটু বুঝে নিই। ঠিক আছে, বলছে একটি বোল্টের অক্ষ বরাবর। আচ্ছা, বোল্ট তো আমরা চিনি না, নাট আর বোল্টকে আমরা চিনি। শোনেন, নাট আর বোল্টকে আমি একটু দেখি, অনেকে ভুল করে কিন্তু এটা। দেখেন, সাপোজ আচ্ছা, এই যেটা আছে এটাকে আমরা কি বলি বলেন তো স্যার? এটাকে বলি কিন্তু স্যার আমরা নাট। কি বলি? নাট, তাই না? নাকি বোল্ট? এটার নাম হলো বোল্ট। নাট কোনটা? নাট হচ্ছে যেটা এইখানে লাগানো থাকে, আপনারা ভালো করে দেখবেন, যেটা এইখানে লাগানো থাকে ওটার নাম কি স্যার? আমার নাট। আর এখানে আঁকানোটা স্যার আমি একটু হাত দেখছি, এই জন্য একটু এলোমেলো হতে পারে। যখন আমরা স্কেল ধরে ধরে করবো তখন কিন্তু অনেক সুন্দর দেখাবে। এখন দেখেন, এই উপরে যেটা থাকে সেটা বলা হলো হেড। ঠিক আছে, বোল্টের এটার নাম হলো বোল্ট। এই যে টোটাল যেটা থাকে এই টোটাল মিলে এটার নাম হলো কি স্যার? বোল্ট। এটা নাম কি স্যার? বোল্ট। আর এই যে থাকে এটার নাম হলো কি স্যার? আমার নাট। মানে কি, নাটকে যেটা আমরা খুলতে পারি আর কি। যেমন স্যার এই যে তোমার এটা হলো বোল্ট, আর এটা কি স্যার? আমার নাট। অনেকে কিন্তু আমরা এটাকে কি করি? ভুল করি। ঠিক আছে, ভুল করা যাবে না। এটার নাম হচ্ছে স্যার কি? বোল্টের হেড। এটা হলো বোল্টের বডি। ঠিক আছে, বোল্টের কি স্যার? বডি বা শ্যাং যেটা বলেন না কেন। আর এটার নাম কি স্যার? আমার নাট। ওকে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে? একটি বোল্টের অক্ষ বরাবর মানে কি? উপর থেকে দেখেন, এটা একটা বোল্ট, উপরে কথা বলা হচ্ছে, একদম উপর থেকে কেন্দ্র বরাবর। একটি বোল্টের অক্ষ বরাবর কত কেজি স্যার? 800 কেজি বা সেন্টিমিটার স্কয়ার টানা, এবং 550 কেজি বা সেন্টিমিটার স্কয়ার কি স্যার? শেয়ার স্ট্রেস কাজ করছে। আচ্ছা, স্ট্রেস কি? স্ট্রেস বা পীড়ন একই জিনিস। আমরা কিন্তু স্যার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এই জিনিস এগুলো শিখছি। পীড়ন কাকে বলে? এই যে স্ট্রেস হচ্ছে স্যার ইংরেজি শব্দ, আর পীড়ন হচ্ছে স্যার আমার বাংলা শব্দ, তাই না? স্ট্রেস বা কি স্যার? পীড়ন। স্ট্রেস বা পীড়ন একই কথা। ঠিক আছে, স্ট্রেস বা পীড়ন একই কথা। তাহলে স্ট্রেস কাকে বলে, পীড়ন কাকে বলে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভিতর থেকে যে প্রতিরোধ বলের সৃষ্টি হয়। মনে করেন আপনি যেখানে বসে আমার ভিডিও দেখছেন, ধরেন স্যার আপনার বেড বা চেয়ার যেখানে হোক না কেন, আপনি যে বেডের উপর বসে আছেন বা চেয়ারের উপর বসে আছেন, কেন বসে আছেন? কারণ আপনি যে বলে স্যার ওইখানে যে চাপ প্রয়োগ করতেছেন বা বসে আছেন, যে চাপ দিচ্ছেন তার থেকে বেশি বলে কিন্তু সে আপনাকে বাধা দিচ্ছে। এই কারণে কিন্তু সে ভেঙে যাচ্ছে না, আপনাকে কিন্তু বসে ব্যালেন্স করার জন্য সে সহযোগিতা করছে। ওই যে ব্যালেন্স করার জন্য সহযোগিতা করে, যে মানে ভিতর থেকে যে বলটা বাধা দেয় আপনাকে, মানে আপনি নিচের দিকে যেতে চাচ্ছেন কিন্তু সে আপনাকে বাধা দিচ্ছে, সেটা নাম হলো পীড়ন। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভিতর থেকে যে প্রতিরোধী বলের সৃষ্টি হয় তার নাম কি স্যার? আমার পীড়ন। ওকে, তাহলে কি বলছে স্যার? যে একটি বোল্টের অক্ষ বরাবর, এই যে একটা বোল্ট, এই বোল্টের অক্ষ মানে কি? ঠিক এই মাঝখান বরাবর। ঠিক আছে, একটি বোল্টের অক্ষ বরাবর এত কেজি টানা, এত কেজি শিয়ার স্ট্রেস কাজ করলে সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রিন্সিপাল স্ট্রেস, কি স্ট্রেস?
প্রিন্সিপাল স্ট্রেস এবং সর্বোচ্চ শেয়ার স্ট্রেস নির্ণয় করো। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার আমাদের প্রিন্সিপাল স্ট্রেস কাকে বলে, সেই জিনিসটা আগে বুঝতে হবে। প্রিন্সিপাল স্ট্রেস কাকে বলে সেটা আগে বুঝি। আমি এটা একটু মুছে দিলাম যেহেতু এটা কোনো কাজের নয়। তাহলে আমাদের প্রিন্সিপাল স্ট্রেস কাকে বলে, দেখেন আমি এখানে সংজ্ঞা একটু বুঝাই বলি আপনাদেরকে। মনে করেন একটা বস্তু আছে স্যার, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝে বুঝে করতে হবে স্যার। আমি যদি মনে করি যে স্যার এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো স্যার আপনি কেন বোঝা যাচ্ছেন, আমরা তো এমনি পারি স্যার। আপনি পারেন কিন্তু মুখস্থ আপনার কিন্তু স্যার এটা ইঞ্জিনিয়ারিং সেকশন, এখানে নট মুখস্থ, ঠিক আছে? এখানে কোনো মুখস্থ করা যাবে না, আপনাদেরকে বুঝতে হবে। কারণ আপনি একটা সংখ্যা কতদিন মুখস্থ করে রাখবেন? দেখেন তো স্যার ফার্স্ট সেমিস্টারে যে সংখ্যা মুখস্থ করেছেন মনে আছে আপনার, কিন্তু যে জিনিসটা বুঝছিলেন সেটা কিন্তু আবার এখনও মনে আছে এবং ইনশাল্লাহ সারা জীবন মনে থাকবে, ঠিক আছে? ওকে, এই জন্য কোনো জিনিস মুখস্থ করবেন না, বুঝবেন, বুঝে মুখস্থ করেন, ঠিক আছে? ওকে, দেখেন স্যার একটা ধরেন ঘন বস্তু, এই বস্তু তিনটা তল থাকে। কি কয়টা তল থাকে? তিনটা তল থাকে। দেখেন এই উপরে যে তলটা এটাকে বলা হয় স্যার অয় অক্ষ। কি অক্ষ? অয় অক্ষ। এই যে তলটা বা এই দুই দিকে যে তলটা গেছে এই উপর তলটাকে বলা হয়, উপর নিচে তলটাকে বলা হয় ওয়াই অক্ষ। এই নিচে যে তলটা এটাকে বলা হয় স্যার এক্স অক্ষ। কি অক্ষ? এক্স অক্ষ। এক্স অক্ষ, ঠিক আছে? তাহলে উপরেটা ওয়াই অক্ষ, নিচেটা এক্স অক্ষ। হ্যাঁ, আর এইখানে যে স্যার আমার আরেকটা তল থাকে কৌণিকভাবে, সেটাকে বলা হয় স্যার আমার জেড অক্ষ। তার মানে প্রত্যেকটা বস্তুর তিনটা তল থাকে। দেখেন যারা আমরা অটোক্যাড করছি, আমরা ক্যাড অ্যান্ড ক্যাম্প করছি ষষ্ঠ সেমিস্টারে, যারা ক্যাড অ্যান্ড ক্যাম্প এখনও পারেন না, মানে ক্যাড অ্যান্ড ক্যাম্প যারা এখনও পারেন না ডিজাইন করতে, তাদের জন্য স্যার আমি ভিডিও আপলোড করব, অবশ্যই স্যার ভিডিওগুলো দেখবেন। ক্যাড অ্যান্ড ক্যাম্প একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে স্যার আমাদের মেকানিক্যালের একটা ক্যাড ডিজাইন করতে হয়, আমি কিন্তু স্যার ক্যাড সম্পর্কে অনেক ভিডিও তৈরি করছি এবং সেগুলো আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। দেখবেন ওখান থেকে যদি আপনারা ওইগুলো যদি দেখেন তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনি ফ্যাক্টরি লেভেলে যেখানে যান না কেন ক্যাড অ্যান্ড ক্যাম্প সম্পর্কে আপনার কোনো প্রকার ডাউট থাকবে না ইনশাআল্লাহ, সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি ভালো ডিজাইনার হয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দেখেন প্রত্যেকটা বস্তুর তিনটা তল থাকে। একটা হলো এক্স, আমাদের কিন্তু ক্যাড যখন করি তখন এইভাবে থাকে স্যার, একটা হলো এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, আর এখানে একটা থাকে সেটা কী অক্ষ স্যার? জেড অক্ষ। যাকে বলা হয় স্যার ত্রিমাত্রিক, মানে 3D, ঠিক আছে? তাকে কি বলে? ত্রিমাত্রিক বা কি স্যার? 3D। তাহলে একটা বস্তুর কয়টা তল থাকে? তিনটা তল থাকে। আমরা একটা বিষয়টা বুঝলাম। ওকে, তাই এখানে প্রথম প্রশ্ন হচ্ছে স্যার প্রিন্সিপাল স্ট্রেস কাকে বলে? যেহেতু স্যার আমাদের বলছে প্রিন্সিপাল স্ট্রেসটা বের করো, তাহলে প্রিন্সিপাল স্ট্রেস কাকে বলে? বলছে স্যার স্ট্রেস স্বাধীন, মানে কি একটা বস্তু আছে তার উপর কোনো প্রকার পীড়ন নেই, কোনো প্রকার ধরেন কোনো বস্তুর বল যদি না প্রয়োগ করে সেই বস্তু কিন্তু পীড়ন থাকে না। তা বলছে স্ট্রেস স্বাধীন কোনো বস্তুর যে কোনো বিন্দুতে পরস্পর। এখন মনে করেন স্যার এই একটা বস্তু আছে, এই বস্তুর পর কোনো প্রকার কি নেই? পীড়ন নেই। তাহলে যে কোনো বিন্দুতে বলছে স্যার স্ট্রেস স্বাধীন কোনো বস্তুর যে কোনো বিন্দুতে পরস্পর লম্বভাবে, কিভাবে? লম্বভাবে। লম্ব মানে কি? এইভাবে এক্স ওয়াই জেড তিনটে তল থাকে। দেখেন স্যার এক্স ওয়াই জেড কয়টা তল থাকে? তিনটা তল থাকে। তা বলছে স্যার স্ট্রেস স্বাধীন কোনো বস্তুর যে কোনো বিন্দুতে, আপনি এই বস্তুর আপনি যে কোনো বিন্দু ধরেন, কারণ এইখানে ধরলে কিন্তু এর এক্স থাকবে, এর জেড থাকবে, এর কি থাকবে? ওয়াই থাকবে। এরকম তিনটে তল কিন্তু থাকবে, এক্স ওয়াই জেড তিনটা তলের থাকবে। তাই বলছে স্যার স্ট্রেস স্বাধীন কোনো বস্তুর যে কোনো বিন্দুতে পরস্পর লম্বভাবে এক্স ওয়াই জেড তিনটা তল থাকে, যাতে কোনো শেয়ার স্ট্রেস থাকে না, মানে যাতে কোনো প্রকার শেয়ার বল থাকবে না। এখন শেয়ার স্ট্রেস কাকে বলে? শেয়ার স্ট্রেস কাকে বলে? আচ্ছা দেখেন কোনো বস্তুর উপর দুইটি বল যদি স্যার দুইটি টানা বল প্রয়োগ করলে, ধরেন স্যার একটা বস্তু আছে, একটা টোটাল বস্তু আছে, বস্তু স্যার এটা হলো মিডল পয়েন্ট, ঠিক আছে? এখান থেকে বল ধরে টানেন, এখানে বল ধরে টানেন, দুইটা বল ধরে দুই দিকে টানা শুরু করেন, একে টানা বল বলা হয় না? টানা বল প্রয়োগ করলে এইখানে যে পীড়নটা সৃষ্টি হবে তার নাম হচ্ছে শেয়ার পীড়ন। তারপর কি পীড়ন স্যার? শেয়ার পীড়ন। তাই এখানে বলছে এক্স ওয়াই জেড তিনটে তল থাকে যাতে কোনো প্রকার শেয়ার স্ট্রেস থাকে না, কোনো প্রকার শেয়ার স্ট্রেস থাকবে না, কারণ এটা ত্রিমাত্রিক, কোন দিকে টানতেছে তার কোনো হিসাব নাই। এক্স ওয়াই জেড তিন দিকে কোনো প্রকার হিসাব নেই। তাই
যাতে কোনো প্রকার শেয়ার স্ট্রেস থাকে না ওইসব তলে উৎপন্ন নর্মাল স্ট্রেসকে, মানে ওইসব তলে যে স্বাভাবিক যে পীড়নটা সৃষ্টি হয়, যেখানে আমাদের স্বাভাবিক পীড়নটা কি, কোনো বস্তু যদি রেখে দেওয়া হয় এখানে কিন্তু স্যার অভিকর্ষণ বল কিন্তু একটা কাজ করে, মানে আমাদের পৃথিবীর যে বাতাস, তারপর হচ্ছে বায়ুচাপ, এই ধরনের বিশেষ একটা বল কিন্তু ওর উপর কাজ করতে থাকে সবসময়, ঠিক আছে। ওইসব তলে উৎপন্ন নর্মাল স্ট্রেসকে প্রিন্সিপাল স্ট্রেস বলে। তাহলে প্রশ্নটা কি হলো, যে একটা বস্তুকে যেখানে রেখে দেওয়া হোক না কেন, একটা বিন্দু বিবেচনা করলে ওই বিন্দুতে তিনটা তল থাকে, একটা হলো এক্স ওয়াই জেড, তিনটা তল থাকে, যাতে কোনো প্রকার শেয়ার স্ট্রেস থাকে না, শেয়ার স্ট্রেস থাকে না, ওইসব তলে উৎপন্ন নর্মাল স্ট্রেসকে, নর্মাল স্ট্রেস স্বাভাবিক যে পীড়নটা, নর্মাল স্ট্রেসকে প্রিন্সিপাল স্ট্রেস বলে। ঠিক আছে স্যার, বিষয়টা ক্লিয়ার? প্রিন্সিপাল স্ট্রেসটা কি, এটা কিন্তু স্যার মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি ওকে। এবার স্যার প্রিন্সিপাল স্ট্রেস তো গেল, তারপর বলছে স্যার আমরা আরেকটা জিনিস পড়বো, যেহেতু আমাদের বইয়ের নাম কি স্যার, ডিজাইন অফ মেশিন এলিমেন্ট। আচ্ছা, মেশিন এলিমেন্ট কথাটার অর্থ কি বলেন তো? মেশিন এলিমেন্ট কথাটার অর্থ হচ্ছে একটা মেশিনের জন্য যে অতি প্রয়োজনীয় যে ছোট ছোট ডিভাইস, মনে করেন স্যার আমার এই যে হাতের মার্কারটা আছে, মার্কারে স্যার এই যে স্যার আমাদের যে ইয়েটা সিপিটা, ধরেন এই সিপিটা যদি না থাকে তাহলে মার্কারটা কিন্তু শুকাই যাবে, তাই না? তাহলে কিন্তু এই মার্কার জন্য এটা কিন্তু একটা এলিমেন্ট বা উপাদান, মানে এটা ছাড়া এটা কিন্তু কাজ করতে পারবে না। ধরেন এই মার্কারে সবই আছে, বাট কিন্তু মার্কারের ভিতরে কালি নেই, তাহলে মার্কারের কোনো ভ্যালু আছে? নাই কিন্তু। ঠিক একইভাবে দেখেন একটা মেশিনের ছোট ছোট কিছু ডিভাইস থাকে বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, ডিভাইস না সরি ইলেকট্রনিক্সের ভাষা হয়ে গেল, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, যেমন স্যার নাট, বোল্ট, গিয়ার, ক্লাস থাকে না এগুলো, শ্যাফট। দেখেন একটা মেশিনে সব কিছু ঠিকঠাক করে আপনি লাগাইলেন, কিন্তু নাটগুলো আপনি লাগাইলেন না, তাহলে মেশিন কী হবে? স্টার্ট নিবে না, কারণ ওখানে তো হাওয়া ঢুকবে, ওখানে কি আমাদের ওখানে যে অয়েলগুলো দেওয়া অয়েলগুলো বেড়ে আসবে, তাই না? আচ্ছা, একটা মেশিনে সব নাট বোল্ট সব লাগাইলেন, কিন্তু ওর মধ্যে গিয়ার দিলেন না, তাহলে কী হবে? মেশিন চলবে, কারণ গিয়ারের মধ্যে শক্তি স্থানান্তর করে, গিয়ার নেই। ধরেন আপনি গিয়ার দিতে লাগাইতে চান, তো অবশ্যই আপনার কী লাগবে? শ্যাফট লাগবে। আচ্ছা দেখেন, আপনারা ভালো করে জানেন প্রত্যেকটা ইঞ্জিনে কিন্তু ক্লাস থাকে, ঠিক আছে? প্রত্যেক ইঞ্জিনে কী থাকে? ক্লাস থাকে। আর ক্লাস যদি না থাকে সেই মেশিন কিন্তু চলে না, ঠিক আছে? ওকে, তাই বলছে স্যার মেশিন এলিমেন্ট কাকে বলে? তাহলে মেশিন এলিমেন্ট কি স্যার? একটা মেশিনের জন্য অতি প্রয়োজনীয় কিছু ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ, যা ছাড়া একটা মেশিন সঠিকভাবে কী করতে পারে না? কাজ করতে পারে না, তাকে বলবো আমরা মেশিন এলিমেন্ট। তাহলে বিষয়টা কি বললাম? মেশিন এলিমেন্ট কাকে বলে? যে একটি মেশিন এলিমেন্ট হচ্ছে, দেখেন আমি কি লিখছি, যেসব মৌলিক অংশ ব্যতিরেকে, মানে যেসব মৌলিক মানে যা ছাড়া কোনো কিছু চলতেই পারবে না, যেসব মৌলিক অংশ ব্যতিরেকে একটি মেশিনের কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব নয়, মানে সুষ্ঠুভাবে সঠিকভাবে করা সম্ভব নয়, সেসব অত্যাবশ্যকীয়, মানে কি অবশ্যই প্রয়োজন, সেই অত্যাবশ্যকীয় অপেক্ষাকৃত ছোট অংশকে মেশিনের উপাদান বা মেশিন এলিমেন্ট বলে। যেমন স্ক্রু, রিবেট, শ্যাফট, বোল্ট, গিয়ার, ক্লাস। স্যার স্ক্রু তো চিনি আমরা, রিবেট, তারপর শ্যাফট, বোল্ট, গিয়ার, ক্লাস, যেটাকে বললাম। তার মানে মেশিন এলিমেন্ট কি? একটা মেশিনের জন্য অতি প্রয়োজনীয় কিছু ডিভাইস, যে অতি প্রয়োজনীয় কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ডিভাইস, যা ছাড়া একটা মেশিন কি করতে পারে না? সঠিকভাবে কাজ করতে পারে না, তাকে বলবো আমরা মেশিন এলিমেন্ট। ওকে, ইনশাল্লাহ ক্লিয়ার? ঠিক আছে স্যার, তাহলে আমরা প্রিন্সিপাল স্ট্রেস কাকে বলে সেটা পড়লাম। প্রিন্সিপাল স্ট্রেসটা কি স্যার? যে একটা বস্তুকে যে কোনো জায়গায় রাখলে স্যার, যে কোনো জায়গায় রাখার পর একটা বিন্দু বিবেচনা করলে তার তিনটা অক্ষ থাকে, এক্স ওয়াই জেড, যেখানে কোনো প্রকার শেয়ার স্ট্রেস থাকে না, কিন্তু সেখানে একটা নর্মাল স্ট্রেস থাকে, ওই নর্মাল স্ট্রেসকে বলা হয় কি স্যার? প্রিন্সিপাল স্ট্রেস। আর মেশিন এলিমেন্ট কাকে বলে? একটা মেশিন সঠিকভাবে কাজ করার জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ প্রয়োজন পড়ে, যা ছাড়া ওই মেশিন সঠিকভাবে কাজ করতে পারে না, ওইসব ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশকে মেশিন এলিমেন্ট বলে। ক্লিয়ার? ওকে, যেমন কি বললাম, স্ক্রু, নাট, বোল্ট, শ্যাফট, ক্লাস, গিয়ার, এগুলো। ওকে, ঠিক আছে স্যার, তাহলে এবার আমরা গাণিতিক সমস্যাগুলো দেখবো ইনশাআল্লাহ। স্যার আমরা কিন্তু এইভাবে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে স্যার, আমরা এইভাবে সলভ করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন, আমরা কিন্তু খুব বেশি দিন লাগবে না, আমরা হয়তো বা আমাদের মিড-এর আগে হয়তো আমরা বই কিন্তু শেষ করব। হ্যাঁ, মিড-এর আগে কিন্তু আমরা এই বই শেষ করার চেষ্টা করব। না আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই, তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখি অনেকে ভিডিও দেখে বাট কিন্তু তারা সাবস্ক্রাইব করে না। হ্যাঁ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
তো দেখেন এবার যে প্রশ্নটা কত বলছেন, গাণিতিক সমস্যা বলছে একটি বোল্টের অক্ষ বরাবর কত কেজি স্যার, 800 কেজির টানা বল। এই টানা বলকে আপাতত আমরা, যেহেতু স্যার 800 কেজির টানা বল, এই টানা বলকে আমরা এস এক্স দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। তাহলে প্রথম যে বলকে কি বলা আছে স্যার, টানা বল। টানা বলকে তাহলে এখানে লিখবেন স্যার, দেওয়া আছে এস এক্স, এক্স এক্স কত স্যার, 800 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এটা হলো টানা বল এস এক্স। তারপর বলছে কি স্যার, 550 কেজি বা সেন্টিমিটার স্কয়ার শেয়ার স্ট্রেস। তাহলে 550 কেজি বা শেয়ার, এই যে স্যার এস মানে কিন্তু স্যার পীড়ন বা স্ট্রেস, আর এক্স মানে হচ্ছে স্যার টানা। এস মানে কি স্যার, এখন একটা টানা, আগে কিন্তু টানাকে আমরা টি দ্বারা প্রকাশ করতাম, কিন্তু আপাতত স্যার সূত্রের জন্য আমরা এক্স দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। তাহলে স্যার এখানে আছে কি স্যার, টানা স্ট্রেস হচ্ছে স্যার এস এক্স সমান কত, 800 কেজি বা সেন্টিমিটার স্কয়ার, আর শেয়ার স্ট্রেস হচ্ছে 550। তাহলে এটা হলো এস এস কত স্যার, এটা 550 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এখন আপনি যদি মনে করেন এই টানাটাকে যদি এখানে যদি টি দেন, তাহলে এখানে সূত্র কি দেবেন, এস টি লিখবেন, ঠিক আছে। তাহলে এখানে টানা স্ট্রেস এত এবং শেয়ার স্ট্রেস এত হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রিন্সিপাল স্ট্রেস। আমি আগে প্রিন্সিপাল স্ট্রেসটা বের করি। দেখেন প্রিন্সিপাল স্ট্রেসটা বের করার জন্য যখন আমরা সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম, আর বলছে সর্বনিম্ন মানে কি স্যার, মিনিমাম। তাহলে স্যার সর্বোচ্চ যখন বের করব, যেহেতু আমি প্রিন্সিপাল স্ট্রেস এই জন্য এস পি দিয়েছি, আপনাদের বইতে কখনো কখনো থাকতে পারে এস এন, এটা কোনো ফ্যাক্টর না, যে কোনো একটা দিলেই হয়, এস এন বা এস পি যে কোনো একটা দিলে হবে। তো সর্বোচ্চর ক্ষেত্রে সূত্র হলো এস এক্স প্লাস এস ওয়াই বাই 2 প্লাস রুট ওভার এস এক্স মাইনাস এস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার প্লাস এস এস তার স্কোয়ার। দেখেন যখন সর্বোচ্চ হবে তখন হবে প্লাস, যখন সর্বনিম্ন হবে তখন হবে শুধুমাত্র আমার মাইনাস, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল স্ট্রেসের ক্ষেত্রে সর্বোচ্চ হলে প্লাস, সর্বনিম্ন হলে মানে, শুধু এই দুই জায়গায় চেঞ্জ, আর সব ঠিকঠাক। তাহলে এখানে শেয়ার স্ট্রেস কত স্যার, 550 কেজি বা সেন্টিমিটার স্কয়ার। কিন্তু দেখেন আমাদের সূত্রটা খেয়াল করেন, এস এক্স প্লাস এস ওয়াই, মানে এস এস মানে কি শেয়ার স্ট্রেস, টানা স্ট্রেস, এস এস মানে কি শেয়ার স্ট্রেস, কিন্তু এস ওয়াই হচ্ছে নতি স্ট্রেস। কি স্ট্রেস, নতি, এটা মানে নর্মাল স্ট্রেস। কিন্তু দেখেন এখানে কিন্তু নর্মাল স্ট্রেসের কোনো মান দেওয়া নাই, নর্মাল স্ট্রেসের কোনো মান দেওয়া আছে স্যার, এখানে দেওয়া আছে টানা মানে কত, এস এক্স, স্যার শেয়ার মানে কত, এস এস, কিন্তু এখানে এস ওয়াই হচ্ছে কি নতি, মানে কি নর্মাল স্ট্রেস। তার নর্মাল স্ট্রেস যেহেতু দেওয়া নেই, তাহলে নর্মাল স্ট্রেসকে ধরতে হবে কত, এস ওয়াই সমান কত স্যার, 0 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। মনে রাখবেন যখন দেওয়া না থাকবে তখন সেটা তো 0, কোনো নর্মাল স্ট্রেস নাই আমার এখানে, ওকে। তাহলে আমরা প্রথম বের করব কি স্যার, প্রিন্সিপাল স্ট্রেস, তো প্রিন্সিপাল স্ট্রেস যখন আমরা বের করব, তো প্রিন্সিপাল স্ট্রেসে দেখেন প্রথমে বের করতে বলছে কি সর্বোচ্চ, তাহলে এসপি ম্যাক্স, এসপি যখন ম্যাক্স মানে সর্বোচ্চ যখন বের করবো তখন সূত্র কত হবে, এস এক্স প্লাস এস ওয়াই বাই কত 2 প্লাস রুট কত আছে, এস এক্স মাইনাস এস ওয়াই বাই 2 তার কত হোল স্কয়ার প্লাস এস এস তার হোল স্কয়ার, ওকে। স্যার এখানে মান বসাই, এস এক্স এর মান কত স্যার 800 প্লাস এস ওয়াই এর কিন্তু কোনো মান নেই, কারণ এস ওয়াই মানে কি নতি স্ট্রেস নেই মানে কত 0 বা কত 2 প্লাস রুট এস এক্স এর মান কত 800 মাইনাস 0 বাই 2 তার কত হোল স্কয়ার প্লাস এস এক্স মানে কত 550, তাই না, 550 তার হোল স্কয়ার। এখন এটা ক্যালকুলেশন দেখেন, 800 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় স্যার 400 প্লাস, এখন এটাকে একটা ক্যালকুলেশন করি, 800 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 400 স্কয়ার করে, 400 স্কয়ার করে কত 1600, তাই না, 400 স্কয়ার করলে কত হয় 1600, সরি। তাহলে এখানে আপনার ব্র্যাকেটে দেন একবারে, এখানে হচ্ছে স্যার 800 ভাগ 2 তার কত হোল স্কয়ার, এটা হচ্ছে স্যার কত আপনার হচ্ছে অনেক বড় মান আসছে, সেটা হচ্ছে কত স্যার, এখানে আছে 1,60,000, হ্যাঁ 1,00,000 কত 60,000 প্লাস 550 তার কত হোল স্কয়ার। এই যে মানটা আসছে এখানে, এই টোটালটা মানটা ক্যালকুলেশন করছে স্যার 46,000 এরপর এটাকে রুট করতে হবে, তাহলে 46,25,00, এটা আছে স্যার 680 কত 80
পয়েন্টের পরে সামথিং মাইনাস ও মান আমি দিলাম না, ঠিক আছে। তাহলে এই দুটো যদি যোগ করা হয় প্লাস 400, তাহলে কত স্যার 1080 দশমিক সামথিং, তাই 1080 রেখে দিলাম, ঠিক আছে। 1080 আমি এটা রেখে দিলাম, এটা কেজি/সেন্টিমিটার স্কোয়ার, অথবা 1080 এখানে ছিল 07, আপনি 07 রাখতে পারতেন, তাহলে 0.07 এখানে আসতো, এটা হলো কেজি/সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। পীড়নের একক কিন্তু কেজি/সেন্টিমিটার স্কোয়ার, কেজি/মিটার স্কোয়ার এভাবে হয়। তাহলে এটা গেল কি সর্বোচ্চ প্রিন্সিপাল স্ট্রেস, কিন্তু আপনার লাগবে কি সর্বোচ্চ লাগবে, সর্বনিম্ন লাগবে, ঠিক আছে। এবার লিখবেন স্যার সর্বনিম্ন, তাহলে কি এসপি মিনিমাম, MIN মিনিমাম, ঠিক আছে। তার সূত্র কিন্তু একই, শুধুমাত্র এখানে হবে আগে ছিল প্লাস, এবার এখানে হবে মাইনাস। তাহলে কত হবে SX প্লাস SY/2 মাইনাস রুট ওভার, এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই, SX মাইনাস SY/2 তার হোল স্কোয়ার প্লাস SS তার হোল স্কোয়ার। এখন এটার মান কত স্যার, SX এর মান কত 800 প্লাস SY এর মান হলো 0/2 মাইনাস রুট ওভার এখানে কত স্যার 800 মাইনাস 0/2 তার কত হোল স্কোয়ার প্লাস 550 তার কত হোল স্কোয়ার, ঠিক আছে। এখন দেখেন তাহলে এইখানে কত হবে স্যার, তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হয় কত স্যার, এই যে 400 শুধুমাত্র দেখেন এই একই ক্যালকুলেশন, শুধুমাত্র এখানে হবে মাইনাস, তাহলে দেখেন এখানে এটা হবে কত 400 মাইনাস এখানে মাইনাস হবে শুধুমাত্র 680.07, এখানে কিন্তু নেগেটিভ মান আসবে, নেগেটিভ মান আসবে কোনো সমস্যা নাই তো, আবার যেহেতু মিনিমাম নেগেটিভ অবশ্যই আসতে পারে। তাহলে কত হবে এখানে থাকে কত মাইনাস 280.07 কেজি/সেন্টিমিটার স্কোয়ার। এখানে নেগেটিভ মান আসতে পারে স্যার, নেগেটিভ মান নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। নেগেটিভ পজিটিভ যা আসবে তাই আপনাকে রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল কি প্রিন্সিপাল স্ট্রেসের সর্বোচ্চ, প্রিন্সিপাল স্ট্রেসের সর্বনিম্ন। কিন্তু আপনাদের আরেকটা বলছে কি যে স্যার সর্বোচ্চ শেয়ার স্ট্রেস নির্ণয় করে, সর্বোচ্চ কি স্ট্রেস, শেয়ার স্ট্রেস। তাহলে এবার বের করবেন আপনি শেয়ার স্ট্রেস 2 নম্বরে, শেয়ার স্ট্রেস। তো শেয়ার স্ট্রেস বের করার সূত্র কি স্যার, দেখেন সর্বোচ্চ শেয়ার স্ট্রেসের সূত্র কি SS ম্যাক্স, মানে কি সর্বোচ্চ শেয়ার স্ট্রেসের সূত্র হচ্ছে স্যার SP ম্যাক্স মাইনাস SP মিনিমাম বাই 2, তার মানে প্রিন্সিপাল স্ট্রেসের সর্বোচ্চ মান প্রিন্সিপাল স্ট্রেসের সর্বনিম্ন মানকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো সর্বোচ্চ কত 1080.07, তাহলে 1080.07 মাইনাস আর এসপি কত মাইনাস 280.07, কিন্তু ওই যে মাইনাস আর এই যে মাইনাস, দেখেন এখানে সূত্রের মাইনাস আর এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 280.07 ভাগ দেবো কত দ্বারা 2 দ্বারা। তো এখানে প্লাস কেন হলো বুঝতে পেরেছেন তো, ওটা মাইনাস আর এটাও মাইনাস, এই জন্য হলো প্লাস। তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা, তাহলে 1080.07 প্লাস 280.07 ভাগ 2, এটা হচ্ছে কত স্যার, স্যার 680.07 কেজি/সেন্টিমিটার স্কোয়ার। ওকে স্যার, এই ছিল স্যার আমাদের অঙ্ক। আমরা কিন্তু স্যার এইখান থেকে মোট অঙ্ক করবো হলো 5টা। তো আজকে আমরা প্রথম যেহেতু আমাদের ক্লাসটা এর থেকে আমরা দুইটা অতি সংক্ষিপ্ত পড়লাম এবং একটা অঙ্ক করলাম, এবং আমরা বাকি আগামী ক্লাসে বা আগামী দিনে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়টা পুরোপুরি শেষ করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, এবং আমার ভিডিও দেখতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।